এখানে কি ভিডিও হবে না নাকি? ভিতরে হচ্ছে ভিডিও করতে দেয় না, আর ওদের ব্যবহারে তো বাজে বলার বাহিরে। দিনের শখ, ভাইয়ের অনেক দিনের শখ ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা। ও আচ্ছা, কি আর করার, সবই দয়ালের ইচ্ছা। দয়ালে যা চাই তাই হবে। ইসলামের ইতিহাসে রয়েছে অনেক ঘটনা স্মরণীয়, যা থেকে আমাদের শিকার আছে, শিক্ষা দেওয়ার আছে এবং আবশ্যকীয় ও করণীয়। দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলা শহর থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে বাইজিদ মুস্তামির মাজার শরীফে। বাংলাদেশে অনেক অলিয়া উলিয়ার আগমন হয়েছে এবং তাদের মাজার শরীফ এখনও বাংলাদেশে বিদ্যমান। কিন্তু সেই মাজার শরীফে বর্তমান কি অবস্থা বা কি চলছে তা যদি আমরা একটু খুঁটিয়ে দেখতে চাই, তাহলে আসলে কি দৃশ্য আমাদের সামনে আসে। হযরত বায়েজিদ বোস্তামি আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সুফিবাদের এক উজ্জ্বল নক্ষত্র, যার জীবন ছিল আত্মত্যাগ ও ঈশ্বর প্রেমের এক অনন্য দৃষ্টান্ত। তার জীবন গল্প শুধু ইতিহাস নয়, বরং আত্মশুদ্ধির এক মহৎ পথ নির্দেশ। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন পারস্যের বোস্তাম শহরে 804 খ্রিস্টাব্দে। শৈশবকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও জ্ঞান পিপাসু। তার মা ছিলেন একজন মহান ধর্মপ্রাণ নারী, যিনি সবসময় তাকে সত্য ও ধর্মের পথে চালিত করতেন। মায়ের প্রতি তার ভালোবাসার এক অনন্য ঘটনা আমরা প্রায় সকল মুসলিমেই জানি। একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হলো এক রাতে তার মা পানি চেয়েছিলেন, কিন্তু ঘরে কোনো পানি ছিল না। তখন তিনি রাতে বাইরে গিয়ে পানি আনতে গিয়েছিলেন, কিন্তু যখন তিনি ফিরলেন তার মা ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। তিনি পানির পাত্র হাতে নিয়েই দাঁড়িয়ে রইলেন, যেন মা জেগে উঠলে সঙ্গে সঙ্গে তাকে পানি দিতে পারেন। সকাল হলে মা যখন জিজ্ঞেস করলেন, তুমি সারা রাত এভাবে দাঁড়িয়েছিলে? তিনি শুধু হাসলেন। এক কথায় অনন্য দৃষ্টান্ত তার মায়ের প্রতি ভালোবাসার। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি পার্থিব জীবন থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আত্মশুদ্ধির পথে পা বাড়ালেন। তিনি বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছেন, অসংখ্য আলেম ও সুফির সংস্পর্শে গেছেন এবং একসময় নিজেই সুফিবাদের এক অনন্য স্তম্ভে পরিণত হন। তিনি বলতেন, নিজেকে জানো, তাহলে তুমি আল্লাহকে জানতে পারবে। তার শিক্ষা ছিল আত্মশুদ্ধি, অহংকার ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার উপর ভিত্তি করে। তিনি বিশ্বাস করতেন প্রকৃত ধর্ম হলো আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করা। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক সাধকের প্রতীক, যার জীবন আমাদেরকে শিক্ষা দেয় বিনয়, ত্যাগ, নিঃস্বার্থ প্রেমের প্রকৃত অর্থ। আজও তার শিক্ষা ও দর্শন সুফিবাদে আলোকবর্তিকার মতো ঝলঝল করছে। এমনই ছিলেন হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, এক মহান সাধক, এক আধ্যাত্মিক পথ প্রদর্শক। প্রাক ইসলামী যুগে ইসলাম প্রচারের স্বার্থে অনেকেই এই বাংলায় গমন করেছেন। তাদের মধ্যে একজন হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশে যেই উল্লেখযোগ্য সুফিগণ রয়েছেন তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। তার নাম শুনলে ইসলামী যেই চেতনা নাড়া দেয়, তার অর্ধেক দৃষ্টান্ত আপনি তার মাজারে বর্তমানে গেলে পাবেন না। যা আছে, যা দেখছেন তা সম্পূর্ণরূপে ভুল। এখানে যা রয়েছে তার সঙ্গে আদতেও ইসলামের কোনো সম্পর্ক নেই, এবং এখানে যারা গমন করেন তারা আদতেও ইসলাম সম্পর্কে কতটুকু জানেন তা বুঝি না। কোনো কিছু বোঝার আগে, দেখার আগে আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপর ইসলাম সম্পর্কে কোনো কাজ বা বিধান অনুসরণ করতে হবে। বাংলাদেশে হরহামেশাই মাজারগুলোতে যেরকম কর্মকাণ্ড হয়, এখানেও তার ব্যতিক্রম নয়। নারী পুরুষ একই সঙ্গে জানাচ্ছে ভক্তি শ্রদ্ধা, আবার অনেকেই পাশে বসে আছেন লাল সাধুর মতো, আবার অনেকেই অন্ধবিশ্বাস নিয়ে মোমবাতি জ্বালাচ্ছেন, আবার মরা গাছের ডালে বাঁধছেন রাখি। আচ্ছা, এখানে সুতা বাঁধার বিশেষত্ব কি আসলে? বিশেষত্ব তো আসলে ওখানে কাগজ লেখা আছে।
না, যদি একটু আপনার মুখ থেকে শুনতে চাই, সমস্যা হবে কোনো? না, আমি তো এদিকে একটু কাজে আছে, এটা তো বলতে গেলে সময় লাগবে। তারপরে বলুন, আমরা একটু শুনি। বললে তো হচ্ছে না, আমার এখানে যাত্রীরা ঘোরাঘুরি করবে এদিকে। এখানে ভিতরে যান, আমাদের হালিম সাহেবরা আছে, এরা বলবে কিছু এটার বিষয় বলে দেবে। আচ্ছা, এখানে যে মোম যে এখানে ইয়ে করবে, এই মোম মূলত কিসের জন্য? এটার বিষয়ে বলবে। যান না, ভিতরে যান। ভিতরে তো যাওয়ার জন্য দেয় না? দেবে এখানে, না হলে একটু একটু আমাদের সাথে একটু কথা বলেন। এরা যেখানে বসে চেয়েছিলাম এখানকার সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরতে, কিন্তু তারা আমাকে ভিডিও করতে দেয়নি। ভেতরে ঢোকার সাথে সাথে আমাকে ভিডিও করা নিষেধ করে দেয়, কিন্তু তারপরেও কিছু ফুটেজ আমি কালেক্ট করেছি। এখানে কি ভিডিও হবে না নাকি? যাই হোক, আমাকে ভিডিও করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। ভেতরে রয়েছে কয়েকটি ছোট ছোট কবর। এগুলো আসলে কাদের কবর সেই সম্পর্কে জানতে পারিনি, কিন্তু এখানে কিছু চালাপেলা রয়েছে যারা ঝাড়ু দিয়ে আশীর্বাদ দিচ্ছে। আমি বুঝি না আসলে ঝাড়ু দিয়ে তারা কিসের আশীর্বাদ দেয় কিংবা কিসের বিপত্তারিণী কাজ করে। যাই হোক, তারা আমাকে ভিডিও করতে দেয়নি ভিতরে, এবং আমি যতটুকু বলবো, এখানে আসার পর যে অনুভূতিটা সম্পূর্ণটাই হচ্ছে নেগেটিভ। এখানে আসলে শিরকি একটা ভাব এখানে আছে। আপনি যদি কোনো কিছু শেখার জন্য এখানে আসেন, এখানে আসলে কোনো কিছু শেখার মতো নাই। কোনো কিছু শেখার জন্য যদি এখানে আসতে চান তাহলে সেটা হবে না, কারণ শেখার মতো কোনো কিছু আসলে এখানে নাই। এখানে যারা দাঁড়িয়ে আছে তারা এখানে যারা দাঁড়িয়ে আছে বা এখানকার দেখাশোনা যারা করতেছে, তাদের ব্যবহার হচ্ছে খুবই বাজে এবং খিটখিটে। আর হচ্ছে আমাকে ভিডিও করতে দেয় নাই, আমাকে সম্পূর্ণ সাথে করছে। আর ওরা এখানে যা করতেছে সেটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে হিন্দুদের আসলে হিন্দুর হাতের মধ্যে যে দেয় লাল তাগি বা এরকম একটা কিছু, এগুলোকে আসলে ইসলামে বৈধ? এগুলো তো ইসলামে আসলে কোনো কিছু অ্যালাউই না। এগুলো যেই আসতেছে বা বাহির থেকে যারা আসতেছে তারা এখানে দেখলাম যে সেজদা দিতেছে, নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণ শিরিক। তারা এখানে এরকমটা কেন করতেছে, তাদের কি আসলে মাথায় কোনো কিছু নাই বা কি আছে তা আমি জানি না। তবে সঠিক যে ইউজ, অলি যারা ইসলামের জন্য আসলে যারা কোনো না কোনো কিছু করছে, তাদের যে সঠিক ব্যবহারটা এটা আসলে মানুষ করে না। এখন এই যে মাজার ব্যবসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে, এরকম বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে, যেই জায়গাতে হচ্ছে অলিরা আছেন, মানে অলিরা সবাইতে আছেন, প্রত্যেকটা জায়গায় যেই মাজারগুলোতে আছে, প্রত্যেকটা জায়গায় এখন একই কন্ডিশন, একই অবস্থা। আপনি হচ্ছে সিলেটে যাবেন, সিলেটের মাজারেও সেম অবস্থা। উনি সিলেটের যে শাহজালাল, কত বড় আল্লাহ অলি, ওনার এখানে সেম অবস্থা, সেম ব্যবসা চলতেছে। তারপর হচ্ছে আমার এলাকায় যেটা আছে শাহ সুলতান, ওখানেও একই অবস্থা, একই ধরনের অবস্থা। মানে ওখানেও সেম পলিসি, সেম বিজনেস, সেম কার্যকলাপ। ওখানেও শিরিক হচ্ছে, এখানেও শিরিক হচ্ছে, বাংলাদেশে প্রত্যেকটা মাজারই শিরিক হচ্ছে। মানুষ এখানে আসার আরেকটি প্রধান কারণ বা আকর্ষণীয় কারণ হচ্ছে এখানকার পুকুরের কচ্ছপগুলো দেখা, যেগুলো অনেক বছরের পুরনো এবং এক একটার আকৃতি অনেকটাই বড়। কেউ কেউ ধারণা করে থাকেন এখানকার যেই কচ্ছপগুলো রয়েছে তা কচ্ছপ নয়, তা এক একটা জিন। এগুলো এতটাই পুরনো যে প্রত্যেকটা কচ্ছপের পিঠেই একেবারে শ্যাওলার পরত বসে গেছে। ইতিমধ্যে এক ভাই আসছে আমাদের এখানে। ভাই বলতেছে যে তার ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার খুব শখ, অনেক দিনের শখ ভাইয়ের, অনেক দিনের শখ ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা। তো ভাইকে একটা ছবি তুলে দেওয়ার জন্য আমরা দাঁড়ালাম। ভাইয়ের নাম কি? শিফাত। কোথায় থাকেন? এখানেই মাদারীপুর। মাদারীপুর থেকে আসছেন? কজন আসছেন আপনারা? আমরা আইছি ৫-১৫ জন। 5 থেকে 15 জন, ৫-৫০ জন। ৫-৫০ জন, অর্থাৎ 55 জন তারা এখানে আসছে মাদারীপুর থেকে। আপনারা আসলে মূলত কিসের জন্য আসছেন? আসছিলাম দরবার শরীফে গেছিলাম। এখানে না, আসে ভান্ডারি। ওটা কোথায়? ওটা ফটিকছড়া। ফটিকছড়া। আপনারা কি সবাই এখন এখানে অবস্থান করতেছেন? এখানে? আচ্ছা, তো আপনার ফ্যামিলি যারা আছে তারা কি এখানে আছে এখন? আছে, সবাই এখানে আসছে মূলত এই দেখার জন্য। এখানে যে বিষয় এগুলো আছে। তো আপনার কিরকম লাগলো এখানে আইসা? সুন্দর, খুব সুন্দর। এই যে পাহাড় আছে, এই সানগ্লাস টাকা ভাই আপনার? হ্যাঁ, এটা আমার।
ডিএসএলআর দিয়ে ছবি তুলবো তো সানগ্লাসটা পরি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, সোজা হয়ে দাঁড়াও, বেঁকে রয়েছো গিয়া। এখানে আসার পর একটা জিনিস আপনাদের খুব ভালো লাগবে, আমাদের এলাকাতে বা ঢাকাতে কিন্তু কাউয়া খুব একটা নাই, কিন্তু এখানে প্রচুর কাউয়া। কি খবর, কেমন আছেন? খবর আল্লাহ দিলে খুব ভালো বাবা, বাবা মাই দিলে দোয়া। তাই দরবারে থাকি এখানে কতদিন যাবত আছেন? বাবা, ওটা আমি পারবো না, ওটা আমি কোয়াম না। বলতে পারেন না? না না, ওটা কোয়াম না, বলতে পারবেন না নাকি? না ওটা কমও না, মিথ্যা কথা যদি হঠাৎ হয়ে যায়। আর বাইগান আপনার ওই যে শরীরে এগুলো কি আসলে? এনে বালা, ওই যে কি দেখা যায়? এই তো দেখো না কত কিছু দেখা যায়, ওগুলোর বিশেষত্ব কি আসলে? তাও কোয়াম না। তাও বলতে পারেন না? না 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 ওটা কি ঝিনুক? না হামুক, এই ইয়ে করি করি করি, আচ্ছা, এটাই করির বিশেষত্ব কি মূলত? না ওটাও কোয়াম না। মিথ্যা কথা যদি হয়ে যায় তাহলে আমি তোমার কাছে কই আইরে আমি দায়ী মনে, কালকে আমার ধাসর দিন জিভ বেকারও নেই। আর আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। কি ভান্ডারি হোক, আপনার দাড়ি মুচকি কাটেন না নাকি? এরকমই থাকে? কিন্তু দাড়ির মধ্যে অনেক কাটি না তাহলে হুদে এমনি, আর না কাটলে এই ও ও, এরকম হয়ে যেত। চুল তো অনেক লম্বা, তাই জিজ্ঞেস করলাম। পরশুদিন আইসি, ওখানে যাবেন কবে আবার? এখন দয়ালে যেদিন আল্লাহ যেদিন হুকুম করে সেদিন যাও। ও আচ্ছা, কি আর করার, সবই দয়ালের ইচ্ছা। হ্যাঁ দয়ালে যা চাই তাই হবে।